মুর্শিদাবাদের লালবাগ লোয়ার কোর্টে শনিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়। আদালত চত্বরে এক অভিযুক্তের হামলায় একাধিক আইনজীবী আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা আদালত চত্বরে। আইনজীবীদের দাবি, একটি ব্যক্তিগত মামলার শুনানিকে ঘিরে প্রথমে আইনজীবী সব্যসাচী দত্তের সঙ্গে অভিযুক্তের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীনই তাকে কলার ধরে মারধর করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে আইনজীবী বিশ্বজিৎ মণ্ডল সহ আরও কয়েকজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম হন অন্তত দুজন। একজনের নাকে গুরুতর চোট লাগে, অন্য আরেক আইনজীবীর হাত ভেঙে যাওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীদের অভিযোগ, সাহায্যের জন্য বারবার ডাকাডাকি করলেও প্রথম মুহূর্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কোর্টে যেটা হয়েছিল বলতে গেলে, প্রথমে আমরা যেটা দেখলাম, তো প্রথমে একটা সম্ভবত একটা ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল, উকিল বাবুকে কিছু বলেছিল। তো সেটাতে আমাদের উকিল বাবুরা প্রতিবাদ করার জন্য সেই বিষয়টা নিয়ে সেখানে একটা ছোটখাটো হয়তো উকিল বাবুকে মেরেও ছিল। মেরেছিল ওই যে আসামি যে আজকে কোর্টে এসেছিল, সম্ভবত নাম তার ধ্রুব, সম্ভবত নাম। তো সেই মারার কারণে সেটা এই বিষয়টা নিয়ে এসিজেন সাহেবের কাছে যাওয়া হয় এবং সেখানে এসিজেন সাহেবের কাছে যেখানে দুই পক্ষেরই কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে যখন একটা কোনো সুরাহা না হওয়ার মতো মানে এজলাস থেকে যখন বেরিয়ে আসা হয়, যখন যখন বেরিয়ে আসে সমস্ত উকিলবাবু ওখানে ছিলেন। তো যেটা আমি দূর থেকে মানে আমি সেই সময় ঢুকছি, সেই সময় আমি দেখলাম যে উকিলবাবুদেরকে এজলাস থেকে বেরিয়ে উকিলবাবুদেরকে মারতে শুরু করে দেয়। প্রচন্ড ভাবে উকিল মেরেছে, প্রায় 20 থেকে 25টা উকিলবাবু মেরেছে। আমাদের একটা উকিলবাবুর নাক ফেটে গেছে, আর একজন উকিলবাবুর মাথায় ফেটে গেছে, দুর্ধর্ষ মারা হয়েছে। সেই সময় ফোর্সের জন্য সেই সময় ফোর্সের জন্য চিৎকার করা হয়েছে, কোনো ফোর্সকে সেই সময় পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে মুর্শিদাবাদ আইসি সাহেব নিয়ে গেছেন। এই হচ্ছে বিষয়। 20-22 বছরে এরকম কোনো দেখিনি। ওটা যেটা আছে প্রথম দেখলাম। আমাদের একটা বিশ্বজিৎ বলে একজন অ্যাডভোকেট আছে, সেই মার খেয়েছে। তারিকুল বলে অ্যাডভোকেট মার খেয়েছে। মানে আরো অনেক কজন অ্যাডভোকেট আছে যারা মার খেয়েছে। প্রায় 20 থেকে 22 জন। 20 থেকে 22 জন অ্যাডভোকেট। মারার কারণটা কি? মারার কারণ হচ্ছে প্রথমত তাদের একটা পারিবারিক একটা কোনো প্রবলেমে একটা কেস ছিল, গার্জেন্সের কোনো মামলা ছিল। সেই মামলা থেকেই উকিলবাবুর সঙ্গে হয়তো কোনো কারণে বচসা হয়েছে। তো উকিলবাবু সেখানে প্রতিবাদ করেছে, সে কারণে উকিলবাবুকে মারতে শুরু করে দেয়। এবার উকিলবাবুকে যদি মারা হয়, তাহলে উকিলবাবু সেই বিষয়ে এসিজেন সাহেবকে সবাই মিলে জানাতে গেল এবং এখানে এসিজেন সাহেবের কাছে ঘরে সমস্ত কিছু ঘটনা বলার পরে এজলাস থেকে বেরিয়ে আবার উকিলবাবুকে মারতে শুরু করলো। একজন আমাকে দেখে এত কষ্ট লেগেছে যে আমি চিৎকার করছি, ফোর্স করে, কিন্তু কোনো ফোর্স আমি পাইনি সেখানে। চিৎকার করে বলি, আমার নাম মোহাম্মদ ফয়েজুল হক লালু। আহতদের প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে দুজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আইনজীবীদের একাংশের দাবি, এই ঘটনায় অন্ততপক্ষে 20 থেকে 22 জন আইনজীবী আক্রান্ত হয়েছেন, যদিও এই সংখ্যার সরাসরি নিশ্চিতকরণ এখনও মেলেনি। এই ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবীরা। তাদের দাবি, আদালতের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা ঘটলে অত্যন্ত উদ্বেগজনক। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আদালতে নিরাপত্তা আরও জোরদারের দাবি তুলেছেন তারা। আজকে হঠাৎ করে ফার্স্ট আওয়ারে আমরা কোর্ট করছি। কোর্ট করাকালীন খবর আসছে, চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি যে লোয়ার কোর্টে আমাদের একটা গন্ডগোল চলছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সব্যসাচী দত্তবাবুকে একজন ক্লায়েন্ট আর তার একটা ব্যক্তিগত কেসে এসেছিল। আসার পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উনি বলেন যে এসব কেন করছো কোর্ট চত্বরে, বাইরে গিয়ে করো। তো বলে বাইরে তুই আয়, তোকে দেখে নেবো, এই বলে তাকে শাসন গর্জন করে তাকে বাইরে আসে এবং সব্যসাচী বাবুকে কলার ধরে ঘুষি মেরে দেয়। এরপরে আমাদের পাশে উকিলবাবু বিশ্বজিৎ মণ্ডল থাকার ছিল, সেখানে তারা যখন ছাড়তে গেছে তখন তাকেও মারে এবং প্রচন্ড মারধর করে এবং সে হয়তো ক্যারেটা ফ্যারেটা জানে, সেই কারণে ওই বিশ্বজিতের নাকে ঘুষি মারাতে সে নাকের বাঁশি ফেটে গিয়ে মানে প্রচুর রক্তাক্ত হয়ে যায় এবং সে ওখানটা লুটে পড়ে। তারপরে আরেকজন উকিলবাবুর হাত ভেঙে দেয়, আরেকজন উকিলবাবুর প্রচুর মারধর করে। তারপরে আমাদের এসিজেএম সাহেব এই ঘটনাকে হস্তক্ষেপ হাতে নেয় এবং সঙ্গে সঙ্গে আইসি মুর্শিদাবাদকে জানান এবং আইসি মুর্শিদাবাদ এসে সমস্ত ঘটনা দেখে এবং সেই অভিযুক্তকে তারা লকআপে নিয়ে যান। এখন আমরা বিচার চাইছি। আহত ব্যক্তিরা কোথায় রয়েছে এই মুহূর্তে? হসপিটালে রয়েছে।
দুজন যার হাত ভেঙে গেছে এবং যার নাক ফেটে গেছে তারা বহরমপুর মেডিকেল কলেজে রেফার করেছে। আসামি যা উপযুক্ত শাস্তি তাদের সেটাই বিচার চাইছি। যে একটা কোর্টে এসে সুস্থ মানুষ কোর্টে এসে এইভাবে মানে অশ্লীলভাবে গালাগালি করে এবং মারধর করে, এটা তো আমরা আশা করি না। নাম নাসিম শেখ, লালবাগ কোর্ট। একদিকে ঘটনার প্রকৃত কারণ, হামলার নেপথ্যে পরিস্থিতি এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। আহত আইনজীবীদের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।